আপা আপনার কাছে আবার আসি, আপনি কিন্তু একটু হালকা করে বলেছিলেন যে লাইফস্টাইল মডিফিকেশন। আসলেই তাই যে আমাদের এই আরও স্পেসিফিক্যালি প্যান্ডেমিকে অনেক বাবা মা ওয়ার্ক ফ্রম হোম করছেন, টোটাল লাইফস্টাইলটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। সারাদিন যে সময়টা ঘুমানোর কথা না, হয়তো আমরা প্যারেন্টসও ঘুমাচ্ছি, যে সময়টা আগে হয়তো আমরা অনেক অ্যাক্টিভলি কাজ করতাম সেই সময়টা এখন আমাদের কোনো কাজ থাকে না। যারা ওয়ার্কিং মা সন্ধ্যার পর বাসায় ফিরে জেনারেলি অনেক কাজ থাকতো, এখন কিন্তু আর ওইভাবে কাজটা থাকছে না। তো এই যে এই সময় লাইফস্টাইলের যে চেঞ্জেসগুলো, এগুলো কিন্তু বাচ্চাদের উপরও ইম্প্যাক্ট ফেলছে। ওরাও সন্ধ্যার নাস্তাটা দেখা যাচ্ছে যেটা আগে হয়তো 5টা সাড়ে 5টায় খেয়েছে, এখন সেটা খেতে খেতে 7টা সাড়ে 7টা 8টা বাজিয়ে ফেলছে, এবং তারপরে অটোমেটিক্যালি ডিনারের টাইম হচ্ছে ডিলেইড হয়ে যাচ্ছে। এই জায়গাটা আপনার সাজেশন কি থাকবে আমাদের দর্শকদের জন্য? আসলে এটা তো হচ্ছে যে রেগুলার একটা এরকম হলে তো সেটা তো অবশ্যই একটা প্রভাব পড়বে। যতটা সম্ভব এটাকে মানে এই রুটিনটাকে ঠিক রাখার চেষ্টা করতে হবে। লাইফস্টাইল মডিফিকেশন বলতে তো আমরা এটাতে আমাদেরকে হেলদি ডায়েট, ফিজিক্যাল এক্সারসাইজ এবং আমাদের যে বিহেভিয়ার সারাদিনে, সো এই জিনিসগুলোকে আমার যদিও একটু ডিলেও হয়ে যায়, বাট যাতে আমি আমার ডায়েটটা ঠিক রাখি। রাইট। যেমন আমরা এখন যেটা করি, আমি নিজেও দেখা যায় যে এখন প্রতিদিন অফিস করতে হয় না, তো বাসায় থাকলে যেটা হয় বাচ্চাদের সাথে টাইমগুলো কিন্তু আমরা একটু ভাগ করে নিই। হয়তো ঘুমোতে যেতে রাত হচ্ছে, কিন্তু ওই যতটুকু সময় আমি ঘুমোতে লেট করছি, আমি কিন্তু ওই বাচ্চাদের সাথে কোয়ালিটি টাইম মেনটেন করছি। সুতরাং আমি মনে করি যে এখন কিন্তু একটা সুযোগ আসছে বাবা মার জন্য, এই যে অ্যাটাচমেন্টটা, হ্যাঁ অ্যাটাচমেন্ট, যেটা আমরা যেমন যারা বাইরে যাই ওয়ার্কিং লেডি, আমরা কিন্তু অতটা সময় বাচ্চাদেরকে পেতাম না, তো এখন কিন্তু পাচ্ছি। এবং ওদের সাথে এই সময়টাকে যদি মারা কাউন্সিলিংটা করেন, বাচ্চাদের যেই জায়গাগুলো মানে কারেকশন করা উচিত, হ্যাঁ যেই জায়গাগুলোতে ওদের ভুলের কারণে ওরা এই সমস্যাটা ফেস করছে, সেই জায়গাটা কিন্তু এখন আমরা কারেকশন করতে পারি। ওকে আপনি দেখতে পাচ্ছেন যে ও খাবারটা কখন খাচ্ছে, সেটা কি রাইট টাইম নাকি রং টাইম। যদি সেটা রং টাইম হয় তাহলে আপনি চেষ্টা করেন টাইমটাকে ঠিক করে দিতে, প্রপোর্শনটা দেখেন তার খাবারের প্লেটে সে কোন খাবারগুলো নিচ্ছে, কোন খাবারটা সে বেশি নিচ্ছে, কোনো ইম্পর্টেন্ট হচ্ছে মানে কম্পোনেন্ট কি বাদ পড়ে গেল, সেটা কিন্তু মা এখন বুঝতে পারবে। সুতরাং আমি মনে করি যে এখন ওর খাবারের যে যখনই সে খাবারটা খাচ্ছে মানে তার মানে সব কিছু ঠিক আছে কিনা, নিউট্রিশন ব্যালেন্স হচ্ছে কিনা, মোট কথা হচ্ছে ব্যালেন্স ডায়েট। মাকে এই জিনিসটা যদি মা মেনটেন করতে পারে, টাইমিংটা, এবং 6 থেকে 7 ঘন্টা বাচ্চা ঘুমাবে, তারপর ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এবং ঘুমটাও একটা মিনিমাম অ্যামাউন্টের ঘুম তার কিন্তু প্রতিদিন দরকার। কোনো অ্যাক্টিভিটিস যদি না থাকে খাবার তো মেটাবলিজম ঠিকমতো হবে না। সুতরাং মাকে বা পরিবারের সদস্যকে মাথায় রাখতে হবে বাচ্চা যেহেতু ঘরে থাকে, যে কোনো একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস তার জন্য এখন প্রতিদিন রাখতেই হবে, এটার আসলে কোনো বিকল্প নেই। ঘরে কিন্তু সবাই মিলে সবাই মিলে কিন্তু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করাই যায়। এখন তো আমাদের হচ্ছে অনলাইনের যুগে যেটা হয়েছে, কোনো একটা ওরকম এক্সারসাইজ ছেড়েই কিন্তু ফ্যামিলি সবাই মিলেই করা যেতে পারে, যে ঠিক আছে আমরা 15 মিনিটস করব, অথবা একটু হাঁটা, অথবা আমার মনে হয় যেটা আমরা যে খেলাগুলো ভুলে গিয়েছি, কানামাছি ভোবো, একটু ওই খেলাটাও ছোট বাচ্চারা যদি খেলে, মা যদি একটু সাথে থাকেন, ইয়োগা, রাইট, একটু হাঁটাহাঁটি হলো, ইয়োগা, মেন্টাল কনসেন্ট্রেশন আসলো, খুব দরকার এখন এই জিনিসগুলো। এগুলো যদি আমরা ঘরে প্র্যাকটিস করি এখন, তাহলে কিন্তু আমরা এই সময়টাতে মোটামুটি বেনিফিট পেতে পারবো। আর আমি প্রথমেই বলেছি যে আসলে এই যে ওভারওয়েট, এটার কিন্তু শুধুমাত্র যে তার চাইল্ডহুডকে ক্ষতিগ্রস্ত করবে তা কিন্তু না। সুতরাং বাবা মাকে অনেক বেশি সচেতন হতে হবে, যে জানার জায়গাগুলো, যেই জায়গাগুলো তাদের সমস্যা চিকিৎসকের কাছে, পুষ্টিবিদের কাছে যাবে, যে প্রপার টাইমে তার প্রপার নিউট্রিশন কতটুকু দরকার। বাবা মারা মনে করেন যে আমার বাচ্চা নাদুস নুদুস থাকুক, এটাই ভালো লাগে দেখতে, বাট না, দেখা যায় যে সমস্ত বাচ্চাগুলো নাদুস নুদুস, তারা কিন্তু অনেক ধরনের, স্যার বললেন যে ছোট 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 অনেক প্রবলেম। তো এগুলো যদি ফেস করেও বড় হয়, ও তো আলটিমেটলি মানে একটা সুস্থ মানে মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে না। সুতরাং এখনই ডিসিশন নিতে হবে যে আমার বাচ্চার পুষ্টিকর খাবারটা আমি কিভাবে নিশ্চিত করব। অনেক ধন্যবাদ আপা। আমাদের দর্শক যারা সামনে ছিলেন, আমার মনে হয় কিছুটা হলেও আইডিয়া পেলেন যে আসলে লাইফস্টাইল মডিফিকেশনটা কতটা জরুরি, এবং সেটা কিন্তু একা আপনি শিশুকে কাউন্সেলিং করে করতে পারবেন না। এটা টোটাল একটা ফ্যামিলি, এবং ফ্যামিলির প্রত্যেককে সেই জায়গাটায় সহযোগিতা করতে হবে যদি চাই যে আমি এবং আমার সোনামণি সবাই যেন ভালো থাকে।